দর্শক, আপনি জানেন এই শহরে যখন হঠাৎ গভীর রাতে রাস্তার বাতিগুলো নিভে যায় তখন কে যেন কিছু একটা বদলে দেয়। কে যেন চুপি চুপি একটা গেম সাজিয়ে রাখে। নামের মতোই নিঃশব্দে এগিয়ে আসে এক অদম্য পরাশক্তি। এবং কেউ একজন মুখ খুলে এইবার জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের এক নেতা বলে ফেললেন এমন কিছু যা এক ধাক্কায় প্রশ্ন তুলছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন, সরকার, এমনকি গণতন্ত্র নিয়ে। তিনি বললেন আওয়ামী লীগের ফের নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য নাকি সত্যিই কিছু একটা ঘটছে নেপথ্যে? দর্শক, এই ভিডিওটা আপনি কেন পুরোটা দেখবেন, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের গুঞ্জন এর আসল সত্যটা কি। তারপর জানবেন পরাশক্তি মানে কারা এবং তারা কী ধরনের প্রভাব ফেলছে বাংলাদেশে। তারপর গোলাম পরোয়ারের বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ড নাকি আন্তর্জাতিক চ্যানেলিং। নির্বাচনের আগে বাংলাদেশ কি বড় কোনো কূটনীতিক ঘটনার মুখোমুখি? এবং শেষে এমন একটি তথ্য আছে যেটা জানলে আপনার গা শিউরে উঠবে, আওয়ামী লীগ কি নিজেই এক চুক্তিতে ঢুকছে? চলুন মূল ঘটনা বিশ্লেষণ করি। দর্শক, আপনি জানেন একটা নিষিদ্ধ দল হঠাৎ করে এত কনফিডেন্স নিয়ে এমন কথা বলছে, এটা কি কাকতালীয়? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রেস ক্লাবে দাঁড়িয়ে যা বললেন তা শুধু আওয়ামী লীগ নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়ার মতো। তিনি বললেন আওয়ামী লীগকে ফের নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ইনক্লুসিভ নির্বাচন নামে দিল্লি, আমেরিকা, ইউরোপ সবাই চাপ দিচ্ছে। দর্শক, আপনি কি ভাবছেন? আসলে ঘটনাটা শুরু হয় সেই সময় থেকে যখন সরকার কিছু রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করে ফেলে, আদালতের মাধ্যমে, কাগজের কলমে নয়। এরপর থেকেই একটা অদৃশ্য পর্দার পেছনে শুরু হয় আন্তর্জাতিক কথাবার্তা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীনও ব্যাক চ্যানেলে উদ্বিগ্ন বার্তা পাঠাতে থাকে। আর এই প্রেশারের মাঝেই দাঁড়িয়ে এখন জামাতের মতো দল বলছে আওয়ামী লীগকে ফেরাতে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করছে। অবস্থা এমন যে ক্ষমতার খেলায় আওয়ামী লীগ এখন খেলোয়াড় না, একটা চাবি ঘোরানোর টুল হয়ে গেছে। দর্শক, আপনি জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়া, আমেরিকার প্রেশার, ভারতের নীরব দর্শক থাকা, সব কিছু মিলিয়ে এখন আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আসলেই প্রশ্নের মুখে। দর্শক, আওয়ামী লীগ যখন জামাতের মত নিয়ে কথা বলতে বাধ্য হয় তখন বুঝতে হয় কোনো কিছুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। দেশ জুড়ে তারা হঠাৎ করে চুপ কেন? যারা আগে একসাথে 46টি জেলায় মিছিল করেছিল তারা এখন একেবারে নিশ্চুপ। এটি কি কোনো ব্যাক চ্যানেল চুক্তির লক্ষণ? পাঠক, চিন্তা করুন। দর্শক, আপনি কি ভাবছেন? গোলাম পরোয়ার যা বললেন তার ভেতরে একাধিক কোডেড মেসেজ ছিল। তিনি বলেছিলেন আওয়ামী লীগের দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও প্রশাসনের রন্ধ্রে ফেসিবাদ এখনও ঘাপটি মেরে আছে। মানে সরকার বদলানোই শেষ নয়, একটি বড় ট্রানজিশন আসছে যার স্টিয়ারিং হুইল সম্ভবত কোনো বিদেশি শক্তির হাতে। এবার আসল চমকটি, দর্শক, আসল চমকটি এখন বলবো। আপনি জানেন গত 2 মাসে 3টি আন্তর্জাতিক মিটিং হয়েছে যেখানে বাংলাদেশের বিষয়ে আওয়ামী লীগ ছাড়াই আলোচনা হয়েছে। নামমাত্র প্রতিনিধি দিয়ে ঢেকে দেয়া হলেও মূল আলোচনায় ছিল আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ। কথাটা কিন্তু আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ। এমনকি কিছু গোপন তথ্য মতে একটি পরাশক্তি চাইছে আওয়ামী লীগকে কন্ট্রোলড নির্বাচনে ফিরিয়ে এনে নতুন সংস্করণ তৈরি করতে, যার নেতৃত্বে হাসিনা থাকবেন না, কিন্তু দলের নাম থাকবে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড শব্দটি যোগ করে নতুন নাম দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ। এটাই সেই চমক যে চুক্তির ভিত্তিতে হঠাৎ চুপসে গেছে আওয়ামী লীগের রেডিকাল অংশ। কোনো মিছিল নেই, ঝড় নেই, এই রহস্য হয়তো সামনে আরও উদ্ঘাটন হবে। দর্শক, আপনি কি মনে করেন? আওয়ামী লীগ কি সত্যিই বাস্তবেই আন্তর্জাতিক কোনো গেম প্ল্যানে ঢুকে পড়েছে, নাকি এ কেবল রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর কৌশল? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি আপনার চিন্তাশীল বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এমন আরও চমকে দেওয়া বিশ্লেষণ নিয়ে আসছি প্রতিদিন। আপনাদের সঙ্গে ছিলাম, আবার দেখা হবে হয়তো আরেকটি নিষিদ্ধ গল্পের পেছনের কাহিনীতে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।